নমস্কার, আজকে আমি বানাবো কলার খোসা বাটা। এর জন্য আমি কলার খোসাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াতে আমি জল দিয়ে দেবো। এবারে জলের মধ্যে দেবো একটু নুন, অল্প একটু হলুদ, কারণ তাহলে কলার খোসাটার ওই কষটা বেরিয়ে যাবে, কালারটা সুন্দর হবে, না হলে কালো কালো হয়ে থাকবে। এবারে আমি ভালো করে ধুয়ে রাখা খোসাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এবারে খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, যে নামিয়ে নিলাম। কত সুন্দর কালার হয়েছে হলুদ দেওয়াতে। এবার একটু ধুয়ে নেবো, উপরে কষ লেগে রয়েছে, এর জন্য একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। এবার আমি এই কলার খোসাটা মিক্সিতে বেটে নেবো, শিলেও বাটা যায়। কড়া গ্যাসে বসিয়ে দিয়ে এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দুটো শুকনো লঙ্কা দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে না কড়াতে লেগে যায় ভাজাটা। আর লঙ্কাটাও মুচমুচে হবে নুন দিয়ে দিলে। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো খানিকটা কালো জিরে। যে কোনো বাটায় কালো জিরে দিলে একটু গন্ধটা ভালো আসে, টেস্টটাও ভালো হয়। এবারে দেবো একটু পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো। দিয়ে দেবো খানিকটা রসুন। রসুন আর পেঁয়াজটা একসাথে করে ভেজে নেব। বেশ গোলাপি গোলাপি বর্ণের হবে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দেবো একটু নুন, কারণ আমি সেদ্ধর সময় নুন দিয়েছি। আর দেবো একটু হলুদ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই যে বাটা কলার খোসাটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তেল, পেঁয়াজ, রসুন, লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অনেকক্ষণ বেশ কড়াইতে নেড়ে চেড়ে নেব। এইভাবে কলার খোসা বেটে খেয়ে দেখবে বন্ধুরা, খুবই সুস্বাদু এবং ভালো হবে একটা তরকারি। ব্যাস আমার হয়ে গেছে কলার খোসা বাটা। কত সুন্দর কালার হয়েছে দেখেন।